সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। ও মাঝি, নদীর ওপারে যাবে? আবার জিগায়? যাওয়ার জন্যই তো নৌকা নিয়ে বসে আছি। উঠে পড়ুন উঠে পড়ুন, একদম হাওয়াই জাহাজের মতো ওই পারে নিয়ে যাব মাইরি। মিসকে রে মিসকে, এই তো নৌকা নদীর মাঝে চলে এসেছে। এবার তোর আসল রূপ দেখিয়ে দে। এ কি ঝড় বাতাস কিছু নেই, নৌকা দুলছে কেন? এ কি মাঝি? নৌকা দুলছে না, দোলাচ্ছি আমি। এই বেটা এই, যা কিছু আছে এক্ষুনি আমাকে দিয়ে দে। ওই ব্যাগে কি আছে বল, বল কি আছে? মানে আমি কার নৌকায় উঠেছি? এ তো মাঝি নামে ডাকাত। না না, এই ব্যাগ আমি দেব না। এই ব্যাগে আমার মেয়ের চিকিৎসার টাকা আছে। ওসব আমি বুঝি না। তুই ব্যাগ দিবি নাকি তোকে জলে ফেলে দিব? আর যদি ব্যাগ দিস তবে সুসম্মানে নদীর ওই পারে পৌঁছে দিব, বুঝলি? না না না, আমি সাঁতার জানি না। এই নাও ব্যাগ, আমাকে পারে পৌঁছে দাও। আমি আমার অসুস্থ মেয়ের কাছে ফিরতে চাই। এই তো বোকা এবার লাইনে এসেছে। সোনা মোনা আমার অল্প কথায় রাজি হয়ে গেল। যাক, আজ ভালোই শিকার ধরেছি। কিছুক্ষণ পর অন্য শিকার ধরতে হবে। এই এসো এসো, আমার নৌকায় এসো। জন প্রতি মাত্র 20 টাকা। এই এসো এসো। ও মাঝি, নদীর ওপারে যাবে? ওই পারে আমার বাপের বাড়ি গো। গায়ে এত গহনা পরেছিস, যেতে তো আমাকে হবেই। হ্যাঁ, মাঝি কি বললে? আরে ও কিছু না, আসুন আসুন বসে পড়ুন। কি নৌকা দুলছে কেন? নৌকা থেকে তো আমি পড়ে যাব। ও মাঝি ভাই, কিছু করো। এই নৌকা এমনি এমনি তো থামবে না। তোর গায়ের সব গহনা খুলে দে। গয়না খুলে দিব মানে? এখন গয়না চোর মাঝির নৌকায় উঠলো। বাঁচাও বাঁচাও, গয়না চোর মাঝির হাত থেকে আমাকে বাঁচাও। ইরি মাইরি, এই সেমতি এই, তোকে এই মাঝ নদীতে কে বাঁচাতে আসবে রে? গয়না খুলে দিবি নাকি তোকে নদীতে ফেলে দিব? ভালোই ভালো, গয়না খুলে দিয়ে দিলে সুস্থ সবল ভাবে নদীর ওই পারে পৌঁছে দিব। না না, দিচ্ছি, সব গয়না খুলে দিচ্ছি। দেখেছো গিন্নি, দেখেছো ওই বেটা মাঝির কাণ্ড? প্রতিদিন মিসকে মাঝি তার নৌকায় পশুদের তুলে নদীর মাঝে এসে সব টাকা পয়সা লুট করে নেয়। স্বামী, এত হারে বজ্জাত মাঝি, চলো এক্ষুনি গিয়ে ওর ঘাড়টা মটকে দেই পাট করে। না না বউ, ও যেমন পশুদের সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে, তেমনি আমরা ওকে শাস্তি হিসেবে এতদিন যত পশুকে লুট করে টাকা পয়সা জমিয়েছে সব কেড়ে নিয়ে নিঃস্ব বানিয়ে দিব। ও মা, স্বামী, কিভাবে কিভাবে? প্ল্যান করতে হবে গিন্নি, প্ল্যান করতে হবে। চলো জলের তলায় গিয়ে ঠান্ডা মাথায় প্ল্যান করি। এদিকেও কেউ নেই। এদিকেও তো কেউ নেই। ধ্যাত্তেরি, আজকে কি কেউ আমার নৌকায় উঠবে না? আমার তো তবে ধান্দায় লস হয়ে যাবে। এই মাঝি ভাই, যাবে নাকি ওই পারে? আরে আমি যাব না মানে? যাওয়ার জন্যই তো বসে আছি। এসো এসো। ওফ, কি সুন্দর নদীর হাওয়াতে ঘুম আসছে। ও মাঝি ভাই, আমি একটু ঘুমিয়ে পড়লুম। তুমি ঘাটের কাছে এলে আমাকে ডেকে দিও। আমার কেলমা দেখানোর আগে ওই শিয়ালিনী ঘুমিয়ে পড়লো। যাক, ভালোই হয়েছে। এই সুযোগে আমি ওর গলার হারটা চুরি করে নেই। উফ, আজ
আজ আর জোর জবরদস্তি করতে হবে না। ও ম্যাডাম, নদীর পাড়ে এসে গেছি, উঠে পড়ো। ও মা, বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নামছি। বোকা বেটি বুঝতেই পারেনি যে আমি তার গলার হারটা চুরি করেছি। আমি বোকা বেটি নই রে, আমি চালাক ভূত। রূপ পরিবর্তন করে তোকে বোকা পেয়ে ধোকা দিলাম। এবার আমার পেতনি গিন্নি তোকে ঝাঁকা নাকা দিবে। জাস্ট ওয়েট এন্ড সি। এই মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, পশুদের সবকিছু যখন লুট করে আনি রে। এই মনটা করে ইউরু ইউরু, বুকটা করে দুরু দুরু, লুট করে আনা জিনিস যখন পায় রে, আকাশে উড়াল দিয়া চামুরে নৌকা লইয়া নদীতে নদীতে তাক দুমা দুমু দুমু রে। নৌকা চালানো তো আমার অজুহাত, আমার মূল লক্ষ্য তো সবার অর্থ সম্পদ কেড়ে নেওয়া। উফ, পুরো আলমারি ভরে গেছে রে, টাকা পয়সায় ভরে গেছে। এই সোনার হারটাও আলমারিতে রেখে দেই। মেয়েটা কি শখের ঘুমটাই না দিয়েছে রে। তোর জীবন টানা টানা করার জন্য আমি যে এসে গেছি। দেখ তোকে এবার কিভাবে ঘুম থেকে তুলি আমি। আই, হ্যাঁ। ইরি মাইরি, চ্যা 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 চ্যা, কি গন্ধ, কি গন্ধ। কিরে মিচকে, উঠে পড়েছিস তুই? ইরে মাইরি, ওরে বাবারে, কে এটা আমার ঘরে? এ তো পেতনি। পেতনি এলো কোথা থেকে গো আমার ঘরে? কোথা থেকে এলো পেতনি? হায় হায় রে। কোথা থেকে এলাম মানে কি? আজ নৌকায় যে শিয়ালিনীর গলা থেকে সোনার হারটা চুরি করেছিস, সেই সোনার হারের মধ্যে ঢুকে এসেছি। কি? সোনার হারের মধ্যে পেতনি? ও পেতনি, তুই তোর হার নিয়ে চলে যা, আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। না না, এত সহজে তো ছাড়বো না। তোর হাড় খাবো, মাংস খাবো, চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো। আজ থেকে তোর এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসবো। ইদি মাইরি রে, হায় হায় রে, শেষে কিনা ঘরে বউ আসার আগেই পেতনি এসেছে। ওরে কেউ আমাকে বাঁচা, এই পেতনির হাত থেকে বাঁচা রে। হায় হায় রে, আগে ছিলাম নৌকার মাঝি, এখন আমি ঘর মুছি। কোনো ঘর মুছবি না, ঘরের সব কাজ করবি আর আমার সেবা করবি। নৌকা চালাতে গেলেই তো আবার অন্যের টাকা পয়সা লুট করবি। তার চেয়ে বরং তুই ঘরেই থাক। বাড়িতে কেউ আছো গো? আমাকে একটু ভিক্ষা দাও। এরে, কানে শুনতে পাচ্ছিস না? বাইরে একটা বুড়ি ভিক্ষা চাইছে, যা ভিক্ষা দিয়ে আয়। ও কেন কেন? আমি কেন ভিক্ষা দিব? আমার কোনো টাকা পয়সা নেই। এই, তোর টাকা পয়সা নেই মানে? আলমারিতে তো কত টাকা। যা ওইখান থেকে ভিক্ষা দে। ভিক্ষা দিবি নাকি ঘরটা মটকে দিব? ইরি মাইরি, না না, এক্ষুনি ভিক্ষা দিচ্ছি। এই নে বুড়ি ভিক্ষা। ইরি মাইরি, দাঁড়া দাঁড়া, পুরো পোটলার টাকা তোকে আমি দিব না, কিছু টাকা বের করে নেই। এই, পুরো টাকা দিবি
ওরে বাবা রে বাবা, ঘরের ভিতর থেকে কে রে হেরে গলায় কথা বলছে? দে টাকার পোটলা, আমি বাবা কেটে পড়ি। ইরি মাইরি, গেল রে গেল, আমার সব টাকা নিয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল রে। সেই স্বাদ! উফ, আমাকে আর ঘুরে ঘুরে খাবার খুঁজতে হবে না, পুরো বসে বসে খাবো। ইরি মাইরি রে, পেতনি আমার কামাই করার সব টাকা খেয়ে শেষ করলো রে, আমার রক্ত জল করা টাকা। হাউ ফানি! তোর কামাই করা টাকা মানে বল যে লুট করা টাকা। এই সব টাকার আমি মাছ মাংস খেয়ে শেষ করব। আজ তো মাছ মাংস খাওয়াচ্ছিস, কাল ফল খাওয়াবি। ইরি মাইরি, আ আ আ, আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে। বেটা, টাকা পয়সার শোকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখ বেটা, তুই যখন অন্যের জিনিস লুট করেছিস তখন তাদের কেমন লেগেছিল। আর কথা না বাড়িয়ে বসে বসে খাই আমি। হাই হাই রে, আমার আলমারি ভর্তি আগে কত টাকা পয়সা ছিল, আর এখন মাত্র 2টো টাকার পোটলা। পেতনি আমার সর্বনাশ করে দিয়েছে গো, সর্বনাশ করে দিয়েছে। এই পেতনির বাচ্চা পেতনি, আমার টাকার পোটলা নিয়ে কোথায় যাচ্ছিস? এই বেটা, পোটলা ছাড় বলছি, আমি এসব টাকা বনের গরিব পশুদের মধ্যে বিলিয়ে দিব। ইরি মাইরি, আমার টাকা নিয়ে বন সেবা করে বেড়ানো হচ্ছে, প্রাণ যাবে তবু টাকা দিব না। এইও চার বলছি, এইও। হাইয়ো, চার বিনে পোটলা, এই নে লাথি খা। ইরি মাইরি রে, আমি নিঃস্ব হয়ে গেলাম গো, আমার সব টাকা এই পেতনির জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আয় আয় রে, নামিসকে আর তুই কাঁদবি না, মনে সাহস তৈরি কর, এখনই তান্ত্রিককে ধরে এনে ওই পেতনিকে বন্দি কর, নয়তো তোর সর্বনাশ হয়ে যাবে রে, সর্বনাশ হয়ে যাবে। মেচকের লুট করা টাকার মধ্যে আর এই পোটলার টাকাগুলোই বেঁচে আছে। এগুলো অন্যদের মাঝে বিলিয়ে দিলেই আমার কাজ শেষ। ওই যে তান্ত্রিক বাবা, ওই যে পেতনি, ধরুন ওকে, বন্দি করুন। হিরিং বিরিং ছটফট, রশি দিয়ে বেঁধে ফেল ছটফট। ছাড় ছাড়, আমাকে ছাড় বলছি। শয়তান পেতনি, তুই এক আলাভোলা শিয়ালের বাড়িতে এসে তাকে ডিস্টার্ব করছিস, তোকে আমি বন্দি করব। হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, তাড়াতাড়ি বন্দি করুন, এত কথা কিসের? আমাকে বন্দি করার আগে ওই মিচকে বেটাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। ওই বেটা অনেক নিরীহ পশুকে তার নৌকায় তুলে নিয়ে সব টাকা পয়সা কেড়ে নিত। ওই বেটাকে শাস্তি দেওয়ার জন্যই আমি এসেছি। ওই বেটার কি শাস্তি হবে না? ওরে মিসকে, তুই এই কুকীর্তি করেছিস, এসব তো আমাকে বলিসনি। বন্দি তো তোকে করা উচিত বেটা, এই পেতনিকে বন্দি করলে আমার পাপ হবে। হিরিং বিরিং তিরিং। ইরি মাইরি, পাশা তো উল্টে গেল দেখছি। মিসকে, তোর কপালে দুঃখ আছে রে, পালা তুই পালা। দাঁড়া বেটা দাঁড়া, পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া, তোকে আমি মন্ত্রপুত জল দিয়ে ভস্ম করব। দাঁড়া বলছি, পাপি তাপি মিসকে, দাঁড়া বলছি, দাঁড়া। ইরি মাইরি রে, ওরে মিসকে, আরো জোরে দৌড়া, আরো জোরে দৌড়া, নয়তো তান্ত্রিকের মন্ত্রপুত জলে ভস্ম হয়ে যাবি। দে দৌড়। ওই পাপী মিচকের শাস্তি তান্ত্রিকই দিবে। আমার কাজ শেষ। আই গো টু ভূত স্বামী।
আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। লা 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 লা। ও মায় গো মায়া, ওই তো বজ্জাত শেফা। এই রিক্সা, ওই শেফার সামনে রিক্সা থামাও। আজ ওই শেফার 12টা থেকে 13টা বাজাবো। এ কি রূপা, তুই এমন ভাবে এলে, মনে হলো প্লেন দিয়ে উড়ে আসলি। চুপ কর হারামজাদি, একদম দাঁত খেলাবি নে। আমার বয়ফ্রেন্ডের ছবিতে লাভ রিয়েক্ট কেন দিয়েছিস? হ্যাঁ, এ কি রূপা, পিচকে আমার বন্ধু হয়, লাভ রিয়েক্ট কেন দিয়েছি তার কৈফিয়ত তোকে দিব কেন? হ্যাঁ, আমি 100 বার দিব, তাতে তোর কি? ওরে হারামজাদি, আমার কি মানে? আমার বয়ফ্রেন্ডের দিকে তাকালে তোর চোখ তুলে আমি মার্বেল খেলবো। আসলি রে আসলি। ওরে, আমার চোখ তোলাতে দূরের কথা, গায়ে টাচ করলেই বনের সবাই তোকে উদম কেলানি দিবে। সেটা তুই ভালো করে জানিস, কিন্তু আমি হলুম শেফা সুন্দরী। এরকম শেফা অনলি 1 পিসে আছে এ বনে। ছেলেদের ক্রাশ আমি ক্রাশ। থাক ডেটিং এ যাচ্ছি। হারামজাদি, তোর রূপের খুব দেমাক তাই নে? দেখবি এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। হ্যাঁ, হ্যান্ডসাম, পার্কে ঘুরতে আমার হেব্বি লাগছে। খুশিতে আমার গান বলতে ইচ্ছে করছে। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হবে তুমি বলো তো? আরে বাস, শেফা সুন্দরী না? না না, রূপাকে নামিয়ে আমার বাইকে শেফাকে তুলতে হবে। এ কি হ্যান্ডসাম, তুমি বাইক থামালি কেন? আরে বাস সুন্দরী, একটু নামো বলছি তোমাকে। দেখো শেফা কত কষ্ট করে হেঁটে যাচ্ছে। অনেকক্ষণ তো তুমি আমার সাথে বাইকে ঘুরলে, এখন একটু শেফাকে লিফট দেই। শেফা সুন্দরী, দাঁড়াও, আমি আসছি। ওরে হারামজাদা, নিজের গার্লফ্রেন্ডকে নামিয়ে তুই ওই কালনাগিনীকে বাইকে তুলবি? থাম বলছি, থাম। এই হারামজাদা, থাম। এ কি শেফা, তুই আমাদের বাড়িতে আমার দাদার পাশে কি করছিস? আর দাদা, তোরা এরকম বর্বর সেজেছিস কেন? ওরে ননদিনী, এখনো বুঝতে পারিসনি? তোর দাদা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। আমি তোর বৌদি রে, বৌদি। কি বৌদি? ছলনে কুকুরের নাম তার বাঘা। আমার বৌদি কেন? এই বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নেই তোর। কি বললি? ওগো শোনো, তোমার বোনের কথা শোনো। ইরি মাইরি, রূপা তুই কি বলছিস? শেফা তোর বৌদি হয়? সম্মান দিয়ে কথা বল, সম্মান দিয়ে। অসম্ভব দাদা, এই কালনাগিনীকে আমি কখনো বৌদি হিসেবে মানবো না। তুই জানিস তোর বউয়ের ক্যারেক্টার লুজ। ইরি মাইরি, রূপা একদম আমার বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। আমার বউ আমার প্রতি লয়াল, তাই তো ওকে আমি বিয়ে করেছি। মা, তুমি তো বিশ্বাস করো? চুপ কর রূপা, চুপ কর। এতক্ষণ থেকে অনেক বকবক করেছিস। আর নয়, আমার বৌমার নামে একটা উল্টো পাল্টা কথা বলবি নে। বৌমা আমার রূপে গুণে পারফেক্ট আছে। দুধ চাঁদের মাত্রা, এই বাড়িতে আমার কথার কোনো দামই নেই। অযথা বকবক করলুম। আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো। এই আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। মরণ, আমার দাদার সাথে রোমান্টিকতা। ওরে শেফা, দেখ তোদের রোমান্টিকতা আমি বের করছি।
কি ননদিনী তুই এত রাতে কিছু বলবি নাকি? ইয়ে মানে আসলে শেফা, আমার বিছানায় বিড়াল হিসু করেছে। আমি একটু ঘুমাতে পারছি না। কাল আবার আমার পরীক্ষা আছে, না ঘুমালে আবার অসুস্থ হয়ে পড়বো। তোদের ঘরটা আজকের মতো আমাকে ছেড়ে দে। ইরি মায়েরি, রূপা কি বলছিস? তোকে ঘর ছেড়ে দিলে আমরা কোথায় ঘুমাবো? আহা স্বামী, আজ না হয় চাঁদের আলো দেখে দেখে আমরা রাতটা কাটিয়ে দিব। এই রাতটাও আমাদের স্মরণীয় হয়ে থাকবে। তুমি যারা কাটে না প্রহর, এসো এসো বন্ধু তুমি মনেরই ভিতর, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। ও তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। ননদিনী, আমি খুব ভালো করে জানি আমার সুখ তো সহ্য হচ্ছে নে। ঘুমাবি তাই নে? ঘুমা ঘুমা, বেশি করে ঘুমা। দু চাঁদের মাথা, এ তো মহা মুজিবতে বললুম। এই শেফার দাদা বাইরে গিয়েও তো আরো সুরের গান গাইছে। আমার ঘুমটাই আরাম করে দিল। ভালোবাসার ঘর। ওরে রূপবতী কলনাগিনী, ধুতে থাক ধুতে থাক। মুখ ধুতে ধুতেই তো সুন্দরী হয়েছিস, আর কত সুন্দরী হবি। এই রূপ দেখি তো সবাইকে হাতের মুঠো এনেছিস। দাঁড়া রে দাঁড়া, তোর সুন্দর রূপে আমি 12টা বাজাচ্ছি। মুখ ধুয়ে এতক্ষণে ফ্রেশ লাগছে। যাই শাশুড়ি মাকে চা দিয়ে আসি। শাশুড়ি মা, যা শিফা যা, ধামাকা তো এখন শুরু হবে। ওরে আমার ঘরে ভূত ঢুকেছে, ভূত! কেউ আমাকে বাঁচা রে, বাঁচা! ভূত ভূত! আহা শাশুড়ি মা, আপনার চোখের পাওয়ার কমেছে নাকি? আমি ভূত নই, শেফা শেফা। কি শেফা? ওরে বৌমা, আয়নায় নিজেকে একবার দেখো, যাও যাও। বাপ রে বাপ, এক্ষুনি তো হার্ট অ্যাটাক হয়ে যেত। ওরে বাপ রে, আমার কি হাল হয়েছে? এক্ষুনি তো মুখ ওয়াশ করলুম, কিছুই তো বুঝতে পারছি নে। মা দেখো দেখো, শেফাকে পুরো ভূতনি লাগছে। ওরে হারামজাদি ননদিনী, তার মানে এটা তোর কাজ? কত জ্বালাবি জ্বালিয়ে নে, সময় আমারও হাতে আসবে, তখন তোকে দেখাবো মজা। হ্যাঁ মা, মা কোথায় গেলে মা? কি হয়েছে রে রূপা, এভাবে চিৎকার করছিস কেন? এমন ভাবে ডাকছিস যেন কোথায় কি হয়েছে। মা কিছু আর বাকি নেই, যবে থেকে তোমার ছেলে বউ এসেছে এই বাড়িতে কিছু না কিছু হচ্ছে। আজ আমার বান্ধবীরা আসবে, দয়া করে আজ যেন কোনো অকাজ না হয়, এই আমি বলে দিলাম। এই নাও রান্নার লিস্ট, অক্ষরে অক্ষরে যেন রান্না করা হয়। হ্যাঁ, পোলাও, মাংস, মুরগির রোস্ট, কাবাব, ইলিশ মাছের ঝোল, বিরিয়ানি। বাপ রে বাপ, এত রান্না! এই বেটিটা আমার দেখছি বউ জ্বালানো ননদিনী হয়েছে। এত রান্না আমার বৌমা একা একা করবে কি করে? শাশুড়ি মা, আপনি কোনো চিন্তা করবেন নি, আমার ননদিনী যখন এত করে বলেছে আমি রান্না করবই করব। মা আপনি শুধু দেখুন। ও বাবারে বাবা, রূপা তোর বৌদি তো আমাদের জন্য ভালোই আয়োজন করেছে। ওরে বস বস, এত খাবার দেখে তো লোভ আর সামলাতেই পাচ্ছি নে। ওরে খা খা, তোদের তো আমি এমনিতে খাওয়াতে নিয়ে এসেছি। আসল ব্যাপার তো আমার বৌদি ওই শেপাকে জ্বালানোর জন্যই এত কিছু রান্না করতে বলেছি। ওরে বাপরে, কি ঝাল রে বাবা! উফ, ওরে বাবা রে, জ্বলে গেল রে, জ্বলে গেল। রূপা, ঝালে আমার মুখ জ্বলে যাচ্ছে রে। ও ওরে বাবা! ওরে
কি ঝাল রে! আহ! উহ! পানি! উহ! সে কি ঝাল! ননদিনী, পানি আনতে তো আমার একদমই মনে নেই। এবার কি হবে? ওরে হারামজাদি, তুই চুপ কর। ওরে ঝাল রে, এই ঝাল থেকে বাঁচতে হলে পুকুরে যেতে হবে। ওরে বাঁচাও রে বাঁচাও। ঝাল! শাশুড়ি মা, ননদিনী এবার আচ্ছা জব্দ হয়েছে। লা 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 লা। ওরে মহারানী, কাজকর্ম বাদ দিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছিস? থাম, তোর আরাম আমি হারাম করছি। এই যে নবাব জাতি, গান না শুনে যা আমার কাপড়গুলো ধুয়ে দে। কি? তোর কাপড় ধুবো মানে? ওরে ননদিনী, আমি স্বামীর কাপড় ধুবো, শাশুড়ি মায়ের কাপড় ধুবো, দরকার হলে পাশের বাড়ির কাপড় ধুবো, তাও তোর কাপড় ধুবো নে। কি? কাপড় ধুবি নে? দাদা, মা, মা, কোথায় গেলি? কি হয়েছে রে? সারাদিন ভ্যা করে ভ্যাবাস কেন? মা দেখো, বৌদিকে একটু কাপড় ধুতে বললাম, আর বৌদি আমাকে ধুতে বলছে। তুমি বলো, আমি কি কাপড় ধুতে পারি? ওরে বেটি, এতদিনেও কাপড় ধুতে পারিস নে? দাঁড়া, আমি আসছি। এই নে রূপা, এই কাপড়গুলো সহ তোর কাপড় ধো। বেশি কাপড় ধুলে কাপড় ধোয়া তুই তাড়াতাড়ি শিখে যাবি। বৌমা চলো, তোমার সাথে আমিও একটু গান শুনি। ওরে মা, তুমি বেটির সাথে শত্রুতা করছো? কেন যে বললাম কাপড় ধুতে পারিনি, এবার আমাকে কাপড় ধুতে হবে। আরে বাস সুন্দরী, তুমি বাড়িতে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। হায় হায় পিচকে, তুমি বাড়িতে এসেছো কেন? তাড়াতাড়ি বাড়ির পেছনে চলো। আচ্ছা সুন্দরী, বলো তো কি হয়েছে তোমার? তুমি আমার ফোন ধরছো না কেন? জানো, তোমার সাথে কথা বলতে না পেরে আমার মন কত আনচান করছে। ও মায়া গো মায়া, পিচকে না? ননদিনী বাড়ির পিছনে প্রেম করছো বুঝি? এতদিন অনেক জ্বালিয়েছো, এবার এসেছে আমার পালা। হ্যান্ডসাম, অনেক হয়েছে প্রেমের কথা, এখন তুমি চলে যাও প্লিজ। কাল কলেজে দেখা হবে, দাদা না হলে এক্ষুনি চলে আসবে, তুমি চলে যাও। ইরি মাইরি, রূপা, তোর দাদা চলে আসবে কি? চলে এসেছে। হারামজাদি বেটি, তুই প্রেম করবি লুকিয়ে প্রেম করবি কেন? জানিয়ে করতি, আমরা তো তোদের 4 হাত এক করে দিতুম। মিজকে তাকিয়ে দেখছিস কি? যা যা, এই মিজকের সাথে তোর বোনের বিয়ে দে। হ্যাঁ, বিয়ে? না না দাদা, আমি বিয়ে করবো নে। বৌদি, দাদাকে কিছু বলো। ইরি মাইরি, রূপা, প্রেম যখন করেছিস বিয়ে তোকে করতেই হবে। চল কাজী অফিসে চল। আমি বিয়ে করবো নে, শ্বশুর বাড়িতে অনেক কাজ, আমি শ্বশুর বাড়িতে যাবো নে। ননদিনী, এতদিন বৌদিকে যেমন জ্বালিয়েছো, এখন বোঝো মজা। বাপ রে বাপ, বৌমা, এতদিনে ঘর থেকে বোঝা দূর হবে। মা, আমি আর কাউকে জ্বালাবো নে, আমার শিক্ষা হয়ে গেছে, আমি বিয়ে করবো নে। না না রূপা, না না, তা বললে তো হবে না, বিয়ে তো তোকে করতেই হবে।